দর্শক, সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল শপথ নেবেন নতুন নির্বাচিত জনপ্রতিনিধিরা। চলছে অনুষ্ঠানের প্রস্তুতি। সেখানে এই মুহূর্তে আছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, যুক্ত হব তার সঙ্গে। মিন্টু, আপনি আছেন সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, একটু জানতে চাইবো, আগামীকাল তো শপথ গ্রহণ, একেবারে অতীতের সব নিয়ম আসলে তোয়াক্কা করে জনগণের সরকার যেটি হতে যাচ্ছে সেটি জনগণের সামনে তারা শপথ নিতে যাচ্ছেন। পুরো প্রস্তুতি সম্পর্কে জানাবেন বিস্তারিত। শপথ নিয়ে আসলে মানুষের জল্পনা কল্পনা, অর্থাৎ গত কদিন ধরেই সেই জল্পনা কল্পনা। মন্ত্রিসভায় কারা আসছেন, মন্ত্রিসভার সদস্য সংখ্যা কত হবে, নবীন প্রবীণের সমন্বয়ে এই মন্ত্রিসভা হবে, সেটি বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে। কিন্তু আসলে কারা কারা সেই তালিকায় স্থান পাচ্ছেন আগামীকালকে যে শপথ, সেটি কিন্তু আসলে বলাটা কঠিন। সিনিয়র নেতাদের নামসহ নবীন তরুণ দক্ষ নেতাদের নাম আসছে বিভিন্ন তালিকায়, কিন্তু আসলে যে তালিকায় আসুক না কেন, আসলে চূড়ান্ত সিদ্ধান্ত বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। এবং আগামীকালকে সকালে সংসদ সদস্যদের যে শপথ, সেই শপথটি পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার। এবং এরপরে সংবিধানে সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যেহেতু এবার নির্বাচনে গণভোট জয়যুক্ত হয়ে গণভোট পাশ হয়েছে, এবং সেই পাশের প্রেক্ষাপট ধরেই সংসদ সদস্যদের সংবিধান সংস্কার পরিষদের যে শপথ, সেই শপথটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর বিএনপি সংসদ সদস্যদের নিয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে, এবং সেই বৈঠকে সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী এর যে প্রস্তাব, সেই প্রস্তাব গৃহীত হবে। এবং এরপরে আগামীকালকে বিকেল 4টায় মন্ত্রিসভার যে শপথ, সেই শপথ এর আগে যে চিরচরিতা এর আগে যে প্রথা ছিল, সেই প্রথা ভেঙে এবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। এবং সেটি আসলে তারেক রহমান এবং বিএনপির যে ইচ্ছা, সেই ইচ্ছার প্রতিফলন অনুযায়ী। এবং সেই জন্য যে প্রস্তুতি, সেই প্রস্তুতির কার্যক্রম এগিয়ে চলেছে। এবং সেক্ষেত্রে আগামীকালকে যে শপথ, সেই শপথে একদিকে যেমন বাংলাদেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শপথে উপস্থিত থাকবেন, সেই সঙ্গে সার্কভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের কূটনীতিকরা, তারাও উপস্থিত থাকার কথা রয়েছে।